আমার বানারা ভাইয়েরা, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। ওনার বাড়ির সাথেই একজন ব্যক্তি লোক যখন জমি বিক্রি করবে, যত দাম ছিল এর চাইতে দ্বিগুণ দাম আরো বেশি হাঁকায়া বসে আছে। লোকেরা ডাক দেয়া বলে, তোমার জমির দাম তো আরো কম, তুমি এত বেশি চাইলা কেন? লোকটি ডাক দিয়া বলে, হে লোক সকল, আমার জমি পাশে যাকে তোমরা পাইবা, তামাম পৃথিবী খুঁজলেও তুমি সেই জিনিস পাইবা না। আমার জমি যদি কিনতে পারো, তাহলে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ভালো একজন ব্যক্তি প্রতিবেশী পাইবা। এই জন্য আমার জায়গা যদি কিনতে হয়, তাহলে দ্বিগুণ দাম দিয়েই কিনতে হবে। লোকেরা আগে যারা দামাদামি করতেছিল, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শোনার সাথে সাথে দ্বিগুণ দাম দিয়া, লটারি দিয়া কেনার জন্য পাগল পারা হয়ে গেছে। কারণ উত্তম প্রতিবেশী পাওয়া যাবে, ভালো প্রতিবেশী পাওয়া যাবে। এই জন্য অনেক প্রতিবেশী এমন আছে, প্রতিবেশীকে কষ্ট দেয় কথার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, নাচানাচির মাধ্যমে। অনেক সময় প্রতিবেশী এত নিকৃষ্ট আচরণ করে, প্রতিবেশী গরু ছাগল তো আর ওয়াজ বুঝে না, হাঁস মুরগ তো আর ওয়াজ বুঝে না। প্রতিবেশীর সাথে হিংসা থাকার কারণে, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব থাকার কারণে তার গরু ছাগল হাঁস মুরগ যদি তার ঘরের আশপাশ দিয়ে আসে, সন্তানদেরকে বলে দেয়, প্রতিবেশীর গরু ছাগল হাঁস মুরগি আসলে ট্যাং ভাঙ্গা দিবা। এরকম নালায়েক প্রতিবেশী সমাজে আছে না? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, উত্তম প্রতিবেশী হওয়া লাগবে। আমাদের অভ্যাস হলো আমরা চাই ভালো, কিন্তু নিজে ভালো হইতে পারি না। ঠিক না বেঠিক? আমরা চাই ভালো জিনিস, কিন্তু নিজে ভালো হই না। উত্তম প্রতিবেশী হওয়ার জন্য নিজেকে আগে ভালো হতে হবে, ভালো প্রতিবেশী হিসাবে নিজেকে আগে উপস্থাপন করতে হবে। ওই যে লোকেরা যেরকম আব্দুল্লাহ ইবনে মুবারককে পাশে পেয়ে জায়গা নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, আপনি আমিও যদি ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, প্রতিবেশীর প্রতি যদি আমরা সদয় হই, তাহলে আমার পাশের মানুষরাও আমাকে পেয়ে তারা খুশি থাকবে। আর যদি আমি অসৎ আচরণ করি, শয়তানের মতো দুর্ব্যবহার করি, তাহলে প্রতিবেশীরা প্রতিনিয়ত আমার জন্য আল্লাহর কাছে তারা অভিশাপ দিবে আর বলবে, শয়তানের বাচ্চা, শয়তান কবে জানি মরণ হবে আর আমরা শান্তি পাইব। দূরে বলেন ঠিক না বেটি? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, প্রতিবেশীর হক সম্পর্কে আগে নিজেদেরকে জানতে হবে। প্রতিবেশীর হক সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলেই আমরা উত্তম প্রতিবেশী হতে পারব, ভালো প্রতিবেশী হতে পারব। আর যদি আমরা হক সম্পর্কে না জানি, তাহলে ভালো প্রতিবেশীও হতে পারব না। আর প্রতিবেশীর হকও আমরা নষ্ট করার কারণে আল্লাহর তৈরি জাহান্নামে আমাদেরকে যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কিয়ামত দিবসের উপর বিশ্বাস করে, আল্লাহ এবং তার রাসূলের উপর যে ব্যক্তি বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 5টা নসিহত করেছিলেন। এর মধ্য থেকে অন্যতম একটা নসিহত হলো, রে আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা,
তাদের সুখে দুঃখে তুমি তাদের পাশেই থাকবা। কারণ প্রতিবেশী তো এমন প্রতিবেশী, সে যদি আস্তিক হোক অথবা নাস্তিক হোক, বেঈমান হোক অথবা কাফির হোক, আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, সব প্রতিবেশীর সাথে রাসূল ভালো ব্যবহার করতে বলেছেন। যদি মুসলমান হয় তাহলে তো তার দায়িত্ব আরো বেড়ে গেল, যদি আত্মীয় হয় তাহলে তো আরো দায়িত্ব বেড়ে গেল, আর যদি অমুসলিমও হয় খবরদার তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। এটাই ছিল আমি রাসূলের আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছেন, আমার কাছে জিবরাইল প্রতিবেশী সম্পর্কে এত বেশি আমাকে অবগত করেছে প্রতিবেশী সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে হয়েছিল জিবরাইল যেভাবে আমাকে প্রতিবেশী সম্পর্কে তাগিদ দিতেছে, মনে হয় প্রতিবেশীকেও জাগার ওয়ারিস সম্পদের মালিক বানায় দিবে, এরকম আশঙ্কা আমি নবীজির মনে হয়েছিল। এই জন্য খবরদার আমার ভাইয়েরা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, কারণ এটাই আমার রাসূলের আদর্শ, এটাই আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে। কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনের সাথে ভালো ব্যবহার করবা। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, এই শব্দটাই হলো আমার আজকের বিষয়। ওয়াল জারিজিল কুরবা, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের ভিতরে জানায় দিলেন, তোমার নিকটবর্তী প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, কারণ কিয়ামতের দিন ভালো প্রতিবেশীও আল্লাহর দরবারে তোমার জন্য ভালো বলে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, খারাপ প্রতিবেশী হওয়া যাবে না, নিজেকে ভালো প্রতিবেশী বানাইতে হবে। আর যদি তোমার কারণে কোনো প্রতিবেশী যদি কষ্ট পায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই ঘোষণা দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিনও হইতে পারবে না, আল্লাহর তৈরি জান্নাতেও প্রবেশ করতে পারবে না, যার অনিষ্ট হইতে প্রতিবেশী নিরাপদ নয়। অর্থাৎ আপনি যদি আপনার আচার আচরণের কারণে, দুর্ব্যবহারের কারণে কোনো প্রতিবেশীকে কষ্ট দেন, নামাজ পড়েন, হজ করেন, যাই করেন, আপনি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা না, রাসূলের কথা। ওয়াজ বুঝতে হবে, কার কথা? এটা রাসূলের কথা। একটু আগে হাদিস বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী যদি তোমার দ্বারা কষ্ট পায়, তুমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবা না। এজন্য খবরদার মুসলমান, নিজেকে যদি জান্নাতি হিসাবে নিজেকে যদি গড়ে তুলতে চাও,
তাহলে কখনো তোমার পার্শ্ববর্তী প্রতিবেশীকে কষ্ট দিতে পারবা না। এবার আসেন প্রতিবেশীর হক সম্পর্কে আমরা জানব। 1 নাম্বার প্রতিবেশীর হক হলো প্রতিবেশীর সাথে 1 নাম্বার সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা, হাসি মুখে তার সাথে কথা বলা। এটা হলো প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর 1 নাম্বার হক। 2 নাম্বার হলো প্রতিবেশী যদি আপনাকে কোনো বিষয়ে সাহায্য চায়, তাকে আপনার সাহায্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করা। আপনার কাছে যে কোনো জিনিসই চায় না কেন, অনেক মহিলারা আছে ঘরে যদি লবণ থাকে, মহিলারা এসে যদি লবণ চায়, বলবো নাই, চিনি আছে নাই, তেল আছে নাই, দুর্ব্যবহার করে, আছে না নাই? আপনার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়েই প্রতিবেশীকে খুশি করতে হবে, তাহলে খুশি হয়ে যাবেন কে? আরো জুড়ে বলেন কে? এই জন্য আমার বানারা ভাইয়েরা 2 নাম্বার হক হলো প্রতিবেশীকে সামর্থ্য অনুযায়ী নিজেকে সাহায্য করতে হবে। 3 নাম্বার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, নিজের কোনো মাধ্যম দিয়া কষ্ট দেওয়া যাবে না। এখন অনেক সময় আছে নিজে তাকে 5 তলায়, প্রতিবেশী 1 তলা, উপর থেকে ময়লা আবর্জনা প্রস্রাব সব কিছু ডিল দেয় টিনের ঘরে, এরকম নালায়ক প্রতিবেশী আছে না নাই? এগুলা বেশি শহর অঞ্চলে হয়, গ্রামেও অভাব নাই। দেখছেন নিজের লোকেরাই সাক্ষী দিতেছে, এই জন্য সাবধান। 3 নাম্বারে প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেন তাহলে আল্লাহ তৈরি জান্নাতে কখনো প্রবেশ করতে পারবেন না। নিজের বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, ডিজে গানের আড্ডা দিয়া প্রতিবেশীকে কষ্ট দেয়, এরকম শয়তান সমাজে আছে না নাই? আওয়াজ কমলো কেন? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা এখন আওয়াজ কমা ঠিক বেঠিক সুবহানাল্লাহ বলতে গিয়ে মহিলারা অনেক সময় ভয় পাই, মনে করি যে মহিলারা যদি শুনে আবার বাড়িতে গেলে হয়তো ধরবে। মহিলারা ভয় পান? আরো জোরে। এই জন্য এরকম নালায়েক শয়তান অনেক প্রতিবেশী আছে যারা নিজেদের অনুষ্ঠানকে সামর্থ্য করার জন্য, সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এলাকাবাসী সহ পুরা এলাকা নাচ গানের অনুষ্ঠান দিয়া এমনভাবে প্রতিবেশীকে কষ্ট দেয়। ওই সমস্ত মুসলমান নামক ভাইদেরকে বলতে চাই, যারা নিজেদেরকে শয়তানি কার্যকলাপ দিয়া, গান বাজনার অনুষ্ঠান দিয়া, ডিজে গান দিয়া গায়ে হলুদের অনুষ্ঠান করত, যারা বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনার অনুষ্ঠান করেছ, তুমি শুধুমাত্র তোমার বন্ধু শয়তানকেই খুশি করেছো। জুড়ে বলেন ঠিক না বেঠিক? তোমার এই বিয়ে একটা হালাল জিনিস, এটা হালাল বন্ধন, এটা তুমি শুরুই করলা হারাম দিয়া। এই বিয়া কখনো ঠিক থাকতে পারে না, এই বিয়া কখনো জান্নাতি বন্ধন হইতে পারে না। এই বিয়া কয়েকদিন পরেই স্বামী লাথি দিয়া বউকে তালাক দিবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই যে মানুষকে হয়রানি করলা, কষ্ট দিলা, গান বাজাইলা, ডিজে গানের আড্ডা করলা, কোনো মানুষের মুরব্বীর কথা শুনলা না, তুমি মুসলমান হইতে পারো না। তুমি শয়তানের বাচ্চা ছাড়া, কুকুরের 3 নাম্বার বাচ্চা ছাড়া আর কিছুই হইতে পারো না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য 3 নাম্বার প্রতিবেশীর হক হলো প্রতিবেশীকে কখনো গান বাজনা দিয়া গালিগালাজ করে, ঝগড়া করে, পাসাব করে, মারামারি করা, বয়ে বয়ে যুদ্ধ, শাশুড়ি শাশুড়ি যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ লাগাইয়া আশপাশকে কষ্ট দেওয়া যাবে না। আরো জোরে বলেন, যাবে? 3 নাম্বার হক, কখনো কষ্ট দিবা না। নিজে পারো, নিজে গান শুনতে মনে চায়, ইয়ারফোন লাগাইয়া সারা রাত গান শুনো, আজরাইলে সাক্ষাৎ করবে, সরাসরি জাহান্নামে নিয়ে ঢুকাবে। ঠিক না বেঠিক? মানুষকে কেন কষ্ট দিলা? কত বৃদ্ধ মানুষ আছে, কত অসুস্থ মানুষ আছে, কত ছোট্ট নাবালক বাচ্চা আছে, যারা তোমার ডিজে গানের এইরকম হিট দিয়া যে গান বাজায় পুরা এলাকা সহ কাটাইলে, মুসলমানের এলাকা না হিন্দুর এলাকা, এটাই তো আমার ভাবতে অবাক লাগে। গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি হয়, এটা মুসলমানের ঐতিহ্য না, এটা হিন্দুদের ধর্ম, হিন্দুদের সনাতন ধর্মের এটা হলো তাদের রীতিনীতি। তারা গান বাজনা করবে, হই হল্লোড় করবে, গায়ে হলুদ করবে, হেন তেন বহুত কিছু করবে। বিয়ের অনুষ্ঠানে মুসলমান, তুমি যদি তোমার অনুষ্ঠান পালন করতেই চাও তাহলে নফল নামাজে দাঁড়ায় যাও, কোরআন তেলাওয়াতের অভ্যাস করো, কোরআন তেলাওয়াত করো হাফেজদেরকে নিয়ে,
তাহলে এই বিয়াতে বরকত ঢুকায় দিবে কে? আরো জোরে বলেন কে? যেই সমস্ত ভাইয়েরা বাধা দেয় নাই তারাও শয়তানের ছেলেবেলা। মুসলমানের সন্তান হইয়া নামাজ পড়া দাঁড়িয়ে রাইকা প্রতিবেশী গান বাজাইলো, তুমি যদি বাধা না দাও তুমিও তার মতো শয়তানের ছেলেবেলা ছাড়া আর কিছুই নয়। এজন্য পরিষ্কার বাধায় বলতে চাই, যুবক ভাই যারা আছো অ্যালার্ট থাকবা। সামনে থেকে কোনো মুসলমান কোনো ছেলের অনুষ্ঠানে মেয়ের অনুষ্ঠানে গান বাদ্য যদি বাজায় তারে জুতা পিটা করবা। মসজিদের সামনে কারা কারা রাজি আছো দুই হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। ওয়াদাবদ্ধ হয়েছেন, ওয়াদা ঠিক রাখবেন। আল্লাহর পরে ওইসব ওয়াদা করা আর ওয়াদা যদি খেলাফ করেন তাহলে আপনি মুনাফিক। এই জন্য আমি আমার দায়িত্ব পালন করলাম, বাকিটা এলাকাবাসী, মসজিদ কমিটি, যুবক ভাইয়েরা এগুলার দায়িত্ব নিবে। যদি বলেন ঠিক না বেঠিক? আমার দায়িত্ব বলা, বাকি দায়িত্ব হলো প্রশাসনের, আপনাদের দায়িত্ব হলো বাকিটা। ডিজে গানের অনুষ্ঠান দিয়ে আপনি নাচানাচি করবেন, এগুলো তো হিন্দুয়ানি সংস্কৃতি। আপনার যদি মন চায় আপনি নাইট ক্লাবে চলে যান, আপনি ওইখানে গিয়ে নাচানাচি করেন। এইভাবে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছেন। একজনের কারণে পুরা এলাকাবাসী ঘুমাইতে পারে নাই, কষ্ট পেয়েছে। যত কষ্ট হয়েছে, যত পরিশ্রম হয়েছে, আল্লাহ তোমাকে পাই টু পাই কিয়ামতের দিন হিসাব দিবে। সব হিসাব দিয়া তারপরে তুমি যাইতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম, মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মানুষের অন্তরে আঘাত করার মসজিদ ভাঙ্গার সমান একটা কথা আছে না নাই? এই জন্য মানুষের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখ অর্জন করতে পারে না। এই জন্য আমার বানের ভাইয়েরা, 4 নাম্বার প্রতিবেশীর হক হলো, যদি তোমার কাছে ঋণ চায় তাহলে তোমার সামর্থ্য অনুযায়ী ঋণ দিবা। এখন তো ঋণ দিতে রাজি না, কর্জে হাসানা দিতে রাজি না। ঋণ দেওয়ার ফজিলত আগে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ঋণ দাও, তুমি যত পরিমাণে ঋণ দিলা, ওই ব্যক্তি তোমার কাছে টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত এই টাকা সদাকা করলে যেই সওয়াব হইতো সেই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কর্জে হাসানা দিতে চায় না, টাকা পয়সার মালিক, ধনাঢ্য সম্পদওয়ালা 10,000 চাইলে দেয় না, কিন্তু কানে কানে যদি বলে ভাই মাসে মাসে 500 টাকার নোট দিমু, তখন দেয়। ঠিক না বেঠিক? এটার নামে সুদ। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আর সুদ খাওয়া মার সাথে জিনা করার সমান গুনাহ। নাউজুবিল্লাহ নাই? এই জন্য খবরদার, ঋণ দিবেন, কর্জে হাসানা দিবেন, সম্মান বাড়ায় দিবে কে? ইজ্জত বাড়ায় দিবে কে? আর যদি তাকে দূরে সরায় দেন, সুদের লেনদেন করেন, তাহলে শয়তানের সাথে আপনার হাসর নসর হবে। এই জন্য 4 নাম্বার প্রতিবেশীর হক হলো, আপনার যদি সামর্থ্য থাকে তাকে ঋণ দিয়ে সহায়তা করা। এখন অনেক মানুষ ঋণ দিতে চায় না, এই কারণে যাকে ঋণ দেয়, যেই সময় দিয়েছিল ওই সময় পার হয়ে 1 বছর চলে গেল, যদি দোকানের কাছ থেকে ঋণ নেয়, দোকানের পাশে আর যায় না, ওই দিকে আর যাবে না। যেই মানুষের কাছ থেকে ঋণ নিছে তার সাথে আর দেখা করবে না। যদি তার 100 কিলোমিটার দূরের থেকেও যদি তার আবাস পায়, এই রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যায়, এরকম শয়তান আছে না নাই? এই জন্য মানুষের ঋণ দিতে চায় না। এটা কোনো মুসলমানের অভ্যাস হইতে পারে? আমার প্রাণের ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? এক ইহুদির কাছ থেকে নবীজি কিছু টাকা ধার নিয়েছিলেন। সময় শেষ হওয়ার আগেই ইহুদি নবীজির কলার ধরেছে, সে চাদর ধরেছে। নবীজির চেহারা মোবারক খুবই সফট ছিল, মলিন ছিল। নবীজির চাদর ধরে যখন পিছন থেকে কাফের ব্যক্তিটা টান দিছে, নবীজির গর্দান থেকে কিছুটা লাল বর্ণ হয়ে গিয়েছে, ছিলে গিয়েছে। পাশেই ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, এই মুহূর্তে কাফেরের মাথা আমি দ্বিখণ্ডিত করে দিই। রাসূল বলেছেন, না, আমার তার সাথে কথা বলতে দাও। যখন নবীজি তার সাথে কথা বললেন, তোমার টাকা আমি দিয়ে দিব, তুমি একটু অপেক্ষা করো। এই বলে নবীজি তার সাথে ভালো ব্যবহার করলেন।
নবীজি যখন ভালো আচরণ করলেন, ওই ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আমি তো জানি আমার এখনো সময় হয় নাই, আরো সময় বাকি আছে, কিন্তু আমি চেয়েছিলাম আপনি আল্লাহর প্রেরিত সত্যি পয়গম্বর কিনা আমি এটা জানার জন্য আপনাকে রাগ উড়াইতে চাইতেছি, যে আপনি মনে হয় আমাকে একটা থাপ্পড় দিবেন, অথচ থাপ্পড় না দিয়া আমাকে আঘাত না করে আপনি ভালো ব্যবহার করলেন। ওগো নবীজি, আমি সাক্ষী দিলাম আপনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর। আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল নবীজির আদর্শ। নবীজি ঋণ নিলে ঋণের সময় হওয়ার আগেই তার কাছে আগে পৌঁছে দিতেন। এটা হলো মুসলমানের আদর্শ। এরপরে মুসলমানের প্রতি, প্রতিবেশীর প্রতি আরেক প্রতিবেশীর 5 নাম্বার হক হলো, যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাও। এটা মুসলমানের প্রতি মুসলমানের হক। আপনার প্রতিবেশীও যদি অসুস্থ হয় তাহলেও সেটা দেখতে যাবেন। আর দেখতে যাওয়ার সময় যতটুকু সময় নিয়ে আপনি গেলেন, আসলেন, দেখা করলেন, তার জন্য ফল ফ্রুট হাদিয়া নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়টা অতিবাহিত হয়েছে জান্নাতের বাগানের ভিতরে। আর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহ তোমার জন্য জান্নাতের ফল বাগান, ফুল বাগান আল্লাহ রেডি করে রাখতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা প্রতিবেশীর হক। নবীজি শুধু মুসলমান নয়, কাফিরও অসুস্থ হইলে নবীজি দায়িত্ব নেন। ঠিক না বেঠিক? এটা ছিল রসুলের আদর্শ। আমরা তো এখন মনে করি যে আমার দুশ্মন অসুস্থ হয়েছে, ক্যান্সার ও কালচার ও জন্মের মতো তাকে শয়তানের ধরুক, তার উপর ঠাডা করুক, তারপর আমি যাইতাম না। এরকম প্রতিবেশী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যায় না, দেখতে যায় না। হে আবার রসুলের আশিক, আমি আশিকের রসুল দাবি করি। তাহলে আশিকের রসুল দাবি করলে হবে রসুলের পুরা 63 বছরের জিন্দেগি, পুরা 40 বছরের নবুয়ত প্রাপ্তির পরের 23 বছরের জিন্দেগি পুরাটা আপনাকে অনুসরণ করতে হবে। তারপরে নিজেকে আশিকের রসুল দাবি করতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? 6 নাম্বার হলো, যদি মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হওয়া। এখন যদি দুশ্মন হয়, তার সাথে মারামারি হয়, জানাজায় যায় না। এরকম আছে না নাই? আছে, জানাজায় যায় না। অথচ জানাজার নামাজ যদি কেউ পড়ে আর তাকে যদি কাফন দাফনের পরে মাটি দেয়, রসুল বলেছেন 2 কেরাত পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 কেরাত হলো জানাজা, আরেক কেরাত হলো মাটি দেওয়ার পরে তারপরে দোয়া করা। মাটি দেওয়ার পরে, দাফন কাফনের পরে তারপরে দোয়া করা, মাটি দেওয়া। এই হলো 2 কেরাত। 1 কেরাতের পরিমাণ হলো 1 উহুদ পরিমাণ সমান সওয়াব। সুবহানাল্লাহ। এইভাবে 2 কেরাত পরিমাণ সওয়াব হবে যদি মাটি দিতে পারে। এখন জানাজার নামাজে শরীক হয় অনেক মানুষ, বিমান দিয়েও আসে জানাজায়। ভালো করে শুনবেন, গাড়ি দিয়া বহু দূর দূরান্ত থেকে জানাজায় এসে শরীক হয়, কিন্তু ফজরের নামাজের আজান হইলে পাশেই মসজিদে আসে না। এরকম মুসলমান আছে না নাই? জানাজার নামাজে মানুষের অভাব নাই, কিন্তু ফজরের নামাজে মুসল্লি নেই। ঠিক না বেঠিক? ফজরের নামাজ হলো ফরজে আইন, এটা পড়তেই হবে, বাধ্যতামূলক। জানাজার নামাজ হলো এটা ফরজে কিফায়া, এটা কিছু সংখ্যক মানুষে আদায় করে নিলেই আদায় হয়ে যাবে। কিন্তু ওই জানাজা, বাবার জানাজা পড়ার জন্য, ছেলের জানাজা পড়ার জন্য, ভাইয়ের জানাজা পড়ার জন্য বিমান দিয়া তারপরে আসে, অনেক সময় দূর দূরান্ত থেকে আসে জানাজা। ওযু আছে না নাই? আল্লাহু আকবার। নেতা ভাষণ দিয়ে একদম গরম করে দেয়, কিন্তু ফরজ নামাজের কোনো খবর নাই। আছে না নাই? সাবধান, এরকম করা যাবে না। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক এবং প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক জানাজায় শরীক হওয়া। তাই বলে জানাজা পড়ে আপনি চলে যাবেন, ফরজ নামাজ পড়বে না, আল্লাহর দরবারে কিন্তু আপনি ধরা থাকবেন। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম প্রতিবেশীর হক গুনাহ যথাযথভাবে আদায় করতে হবে। আর যদি প্রতিবেশী আপনাকে দাওয়াত দেয়, 6 নম্বরে প্রতিবেশীর দাওয়াতে অংশগ্রহণ করা, দাওয়াত গ্রহণ করা। এখন যদি গরিব মানুষ হয়, সে যদি দাওয়াত দেয় যায় না। আর যদি বড় লোক হয়, তার বাড়িতে দাওয়াত গ্রহণ করে। আবার অনেক বড় লোক বিয়া শাদী ওলিমার অনুষ্ঠান করে, সেন্টারে হাইফাই করে বিয়ার অনুষ্ঠান করে, এখানে গরিবদেরকে দাওয়াত দেয় না। এরকম আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ওলিমার অনুষ্ঠান কতই না নিকৃষ্ট, যেই ওলিমাতে শুধু বড় লোকরাই আসলো, গরিব আসলো না, গরিব অংশগ্রহণ করলো না।
ওই অনুষ্ঠানে আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ, গজব নাজিল হয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রসুলের আদর্শ ছিল, তুমি যদি তরকারি পাকাও তাহলে তোমার তরকারিতে ঝুল একটু বাড়ায় দিবা, যাতে করে আশপাশকে তুমি দিতে পারো। আগেকার আমার যখন বয়স ছোট ছিল তখন দেখছি আমাদের মা বাবারা বলতো তরকারি ভালো পাকাইলে পাশের ঘরে নিয়ে দেওয়ার জন্য। এখন এগুলা নাই, বন্ধ হয়ে গেছে। নিজে কুরমা পোলাও খায়, কিন্তু পাশের মানুষের যে শুটকি দিয়েও খাইতে পারে না, ভর্তা দিয়েও খাইতে পারে না, ভাত খাইতে পারে না, ওই খবর নেওয়ার টাইম তার নাই। জুড়ে বলেন এরকম মুসলমান আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, ভালো তরকারি পাকাইলে, ভালো কোনো কিছু পাকাইলে প্রতিবেশীর খোঁজ খবর নেবেন, তারপরে কোনো কিছু আছে কিনা। আপনার সুগ্রাম দিয়া, রসুলের হাদিস হলো, আপনার ভালো তরকারির সুগ্রাম দিয়া পড়শিকে কষ্ট দেওয়া যাবে না। এর মানে হলো তরকারিতে ঝুল একটু বাড়ায় দাও, তাহলে তোমার প্রতিবেশীকে, আশপাশকে দিতে পারবা। তোমার যে কোরমা পোলাও বিরিয়ানি করছো, প্রতিবেশী গরিব অসহায় থাকতে পারে, তার সন্তানকে হয়তো কোরমা পোলাও গোশত নাও খাওয়াইতে পারে, কিন্তু তোমার সুগ্রানের কারণে তারা কষ্ট পাচ্ছে। আর এই কষ্ট পাওয়ার কারণে, কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বেজার হয়ে যাচ্ছে, তোমার জন্য আল্লাহর জান্নাত তোমার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বানেরা ভাইয়েরা, এই ওয়াজগুলা খুবই কম হয়, এগুলা আমাদের ভিতরে আমল নাই। এই জন্য আমাদের আজকে চিরা চরিত্রের এমন অবস্থা, মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, ভ্রাতৃত্ব নাই। কে কার চাইতে বেশি খাইব, কে কারে মাইরা খাইব, কে কার জায়গা নিব, কে কার জমিন নিয়ে লুটপাট করব, এগুলাই চলছে সমাজে। জুড়ে বলেন ঠিক না বেটি? কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি আপনার ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, আত্মীয়র সম্পদ, আপনার সন্তানের সম্পদ, নিজের আত্মীয়র সম্পদ যদি আপনি বক্ষণ করেন, 1 হাত হতে পারে, 1 বিঘা হতে পারে, অল্প পরিমাণ হতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে যতটুকু পরিমাণে জমি আপনি নিলেন, আত্মসাৎ করলেন, ওই জমিনকে আল্লাহ উঠায়া 7 তবক জমিন পরিমাণ আল্লাহ উঠায়া দিবি, উঠায়া তোমার গলার মালা পরায় দিবি, আর বলবে যাও, ওই যেই জমিন তুমি সম্পদ, তুমি দুনিয়াতে ভাইয়ের হক, বোনের হক মাইরা খাইছো, এই যে জমিন তোমার গলায় চাপায় দিলাম, এখন কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তুমি হাঁটো। এইভাবে কিয়ামতের দিন আল্লাহ আত্মীয়র হক মেরে খাওয়া মুসলমান নামক নামদারি লোকদেরকে আল্লাহ শাস্তি দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।